আসসালামু আলাইকুম। আমি কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই যে ইয়া ভাই আপনি আমাদেরকে একটু সিফাত ভাই আপনি আমাদেরকে একটু বলেন তো যে আহ, গুই সাপ খাওয়া এটা কি হালাল নাকি হারাম? ভাই ষাঁড়টা খাওয়া হালাল জানি, এখন গুইসাপ খাওয়া হালাল আমি একটা ওয়াদে শুনেছি হালাল আদহার। আচ্ছা আমি আপনাকে, তার মানে এটা একটা নৈতিক কাজ, গুই সাপ খাওয়াটা একটা নৈতিক কাজ নাকি? না আমি তো বলতেছি না নৈতিক কাজ ভাই হালাল, আপনার মানে আপনার ইসলাম ন- হালাল করেছে। আপনার নৈতিক, আপনি না বললেন যে নৈতিকতা তো কোরআন হাদিসের উপর নির্ভর করে, আল্লাহ নবী যেটা বলেছে সেটাই নৈতিক আর যেটা হারাম করেছে সেটা অনৈতিক, সেটাই তো তাই না? জি জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো তার মানে গুই সাপ, এই যে যে জিনিসটা আমরা দেখি, যে আমরা সরাসরি বই থেকে দেখি, গুই সাপটা হচ্ছে হালাল, এটা খাওয়াটা নৈতিক কাজ আপনার মানে বিধান মতে এইটা হচ্ছে গুই সাপ, এটা ভাই সান্ডা। হ্যাঁ, খাওয়া, ভাই খাওয়া কি কখনো নৈতিক কাজ হতে পারে? কিন্তু আপনার তো আহ, আপনার ধর্মগ্রন্থে তো হালাল আর হারাম আছে। হ্যাঁ ঠিক এ- আছে, ধর্মগ্রন্থে হালাল হালাল আছে, তোমার রুচিতে যদি বাদে তুমি খাও, রুচিতে যদি না বাদে খাইতে পারো। কিন্তু ইসলামের কনটেক্সটে এটা কি তো মানে নীতি নৈতিকতা বলে কোনটা হালাল আর কোনটা হারাম, তাই না? মানে বৈধ এবং অবৈধ আর কি যেটা বললেন। হ্যাঁ। আচ্ছা, পঙ্গপাল খাওয়া কি হালাল নাকি হারাম একটু বলেন তো, পঙ্গপাল। এই সম্পর্কে ভাই আমার জানা নাই, পঙ্গপাল খাওয়া আচ্ছা তাহলে একটু হারাম দেখে নাকি নেন, এই হালাল। হাদিসটা একটু দেখে নেন ভাই, দেখেন তো হাদিসটাতে কি লেখা। আহ, তিনি বলেন, আমি ইবনু আবু ওয়াক্কা রাহমাতুল্লাহি আলাইহি নিকট শুনেছি, আমি তাকে টিড্ডি খাওয়া সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ৬-৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমরা তার সঙ্গে একত্রে টিড্ডি খেয়েছি। আচ্ছা, টিড্ডি কি জিনিস? টিড্ডি হচ্ছে পঙ্গপাল। পঙ্গপাল খাওয়া তার মানে ইসলামে হালাল তো নাকি? এটা টিডি, আই থট অন্য কিছু, সরি। আচ্ছা, এই যে দেখেন ফড়িং, এক প্রকারের পতঙ্গ খাওয়া, এটা তো হালাল নাকি? জি এখানে তো তাই লেখা আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে ২ টা হালাল জিনিস দেখলাম। হায়না এবং বেজি খাওয়া কি ভাই হালাল নাকি হারাম বলেন তো? আহ, হাদিস অনুযায়ী তো এখানে লেখা আছে যে হালাল। ওয়াও! তার মানে এটা একটা নৈতিক কাজ আমরা বুঝলাম। আচ্ছা ঠিক আছে। উটের পেশাব খাওয়া এটা কি হালাল নাকি হারাম যদি একটু বলতেন? উটের পেশাব। এটা হচ্ছে আসিফ ভাই আমার জানা নাই সঠিক। আচ্ছা তাহলে আমরা একজন আলেমের বক্তব্য শুনে নেই এবং দেখি যে আলেম কি বলে। আ একটু শোনেন, হ্যাঁ? এটা দুনিয়ার নিয়ম, এটা তালাক হবে, তালাকটাকে খারাপ ভাবে দেখার কোনো সুযোগ নেই। ওইটা কোনো সহি হাদিস না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম কাজ হচ্ছে, নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক, এটা কিন্তু সহি হাদিস না। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। আচ্ছা, এখান থেকে আমরা জানলাম হালাল সবকিছুই উৎকৃষ্টতম। নিকৃষ্ট কোনো হালাল জিনিস হতে পারে না। হালাল সবই উৎকৃষ্টতম। আচ্ছা এবার এটা শুনি। কি বলে? আচ্ছা এটা এরকম কেন? আচ্ছা এখান থেকে শুনি, আজাকির নায়কের মুখ থেকে শুনি। Point number one, let me tell you. According to Ibn Sina, he says that the urine of the camel and the urine of the cow, it is not najis. It is tahir, it is pure. According to the fuqahas, according to Islamic scholars, they say that any animal which is permitted for a Muslim to eat, or any bird which is permitted for a Muslim to eat, that animal or that bird's urine and feces is tahir. It is pure. It is not najis. The urine and feces of all the animals which were permitted to eat. আচ্ছা আমরা দেখলাম, এই ভিডিওটা দেখাতে চাইছিলাম কিন্তু এই ভিডিওটা এখন এখানে চলতেছে না, আমি একটু পরে দেখাবো নে। তার আগে আমি একটু জাদুল মাআদ গ্রন্থ থেকে একটু দেখে নিই। ইমাম ইবনুল কাইয়ুম রচিত, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইসলামিক গ্রন্থ। এখানে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা দেখেন, মুক্তাসার জাদুল মাআদ গ্রন্থ থেকে আমি দেখাচ্ছি। ইমাম ইবনুল কাইয়ুম বলেন, এই ঘটনা থেকে জানা গেল উটের পেশাব পান করা জায়েজ, যে সমস্ত পশুর গোশত খাওয়া হালাল সে সমস্ত পশুর পেশাব পবিত্র। দেখা যাচ্ছে ভাই? জি 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 ভাই দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে এটাও তো আপনাদের একটা নৈতিক বিষয়, মানে পেশাব টেশাব খাওয়া মানে। আমি একটু একটু কথা বলতে চাই আসিফ ভাই, সেটা হচ্ছে আমি বুঝলাম যে এখানে এটা হালাল বলা আছে, কিন্তু তার মানে এই না যে আপনাকে এটা খেতেই হবে। আপনাকে তো আমি বলি নাই যে খেতেই হবে নাকি জি জি খেতেই জি হবে না, না। সেটা তো জি আমার ভাই কোশ্চেনই না। সেটা তো আমার হ্যাঁ হালাল কোশ্চেনই না বলা ভাই। হচ্ছে। আমি যে কোশ্চেন আপনাকে করি নাই সেটা আপনি কেন উত্তর দিচ্ছেন আচ্ছা, তো? আসিফ ভাই কি একবার আপনাকে বলছে যে এটা আপনাকে খেতেই হবে? না 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 না, যার রুচিতে তাহলে ভাই, এটা বাদে নাও খাইতে পারে। আশ্চর্য, সেটা তো আমার জানতেই চাই না আপনার কাছ থেকে, সেটা আমার জানার কোনো আগ্রহই নেই। আপনি কি খান না না খান এটা জেনে আমার লাভ কি ভাই? আমি কি করতে পারবো? আচ্ছা আপনি একটু বলেন তো, দাবা খেলাটা হালাল নাকি হারাম? ইসলাম এটাকে হারাম করেছে। মিউজিক কি হালাল নাকি হারাম? হারাম। আচ্ছা, ঘরে কোনো মূর্তি, মনে করেন একটা সুন্দর একটা মূর্তি রাখলেন, এটা কি হালাল নাকি হারাম? হারাম। আচ্ছা, ক্রিকেট পেশাদার ক্রিকেট খেলা বা ফুটবল খেলা হালাল নাকি হারাম? হালাল। ফুটবল খেলা যেটা পেশাদার শারীরিক ফুটবল পেশাদার ফুটবল খেলা, পেশাদারটা আমার জানা নাই, বাট আমি পেশা- যতটুকু জানি মানে যে হারাম। পেশাদার ওইভাবে ফুটবল জানা খেলা নাই। হারাম। পেশাদার ফুটবল খেলা হুম। হারাম। এইবার আমি আপনাকে যে জিনিসটা জানতে চাচ্ছি যে আহ, আচ্ছা এক সেকেন্ড দাঁড়ান, এটা না, আগে এটা দিয়ে শুরু করি।
অমুসলিমদেরকে রক্ত দেওয়াটা কি হালাল নাকি হারাম যদি একটু বলতেন? আমি জানি যে রক্ত দেওয়া ভালো কাজ এবং এটা ওয়াজ মাহফিলও শুনেছি, কিন্তু এভাবে কিছু শোনা হয়নি যে অমুসলিমদেরকে রক্ত দেওয়া হারাম নাকি হালাল। আচ্ছা, আমরা একটু ফতোয়া আলবানী থেকে একটু পড়ি। এটা একটা নাসিরউদ্দিন আলবানীর একটা বিখ্যাত ফতোয়া গ্রন্থ। এটার পৃষ্ঠা নাম্বার ৩৫৫। এখানে যে জিনিসটা বলা আছে, কোন খ্রিস্টানকে কি রক্তদান করা যাবে? জবাব: যদি আপনার মাঝে ও তার মাঝে ভালো সম্পর্ক থাকে এবং তাকে ইসলামের দিকে আকৃষ্ট করার নিয়তে দান করেন, তাহলে জায়েজ, অন্যথা জায়েজ নয়। ভাই, এইটার মানেটা কি যদি একটু বুঝাই দিতেন? এই হাদিসটা থেকে টোটালি হচ্ছে আমরা অমানবিক একটা বিষয় দেখতে পাচ্ছি। মানে এটা যা দেখাচ্ছে যে আপনার সাথে ভালো সম্পর্ক থাকলেই রক্ত আপনি দেওয়ার জন্য হচ্ছে এটা জায়েজ করতেছে, এবং যদি সম্পর্ক না থাকে তাহলে জায়েজ নেই, সে যদি ভিন্ন ধর্মের ব্যক্তি হয়। আচ্ছা, তাহলে আমরা তো ইসলামের নীতি-নৈতিকতার মানে বিধানগুলো আমাদের কাছে একটু লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, দেখি আরো কি, কি আছে। ইত্তেফাক পত্রিকাতে একটা লেখা ছাপা হয়েছিল, সেটার একটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম অনেক বছর আগে। এটা ফতোয়ায়ে মাহমুদিয়া এবং জাওয়াহিরুল ফিক গ্রন্থে এই জিনিসটা আছে। অমুসলিমদের রক্ত দেওয়া বা নেওয়া, অমুসলিম থেকে রক্ত নেওয়া ঠিক নয়। তবে রক্ত নিয়ে নিলে এতে করে মুসলমান রোগী কাফের হয়ে যাবে না। তার সন্তানাদি কাফের হয়ে জন্ম নেবে না। তবে কথা স্পষ্ট যে কাফির পাপিষ্ঠ ব্যক্তিদের রক্তে যে খারাপ প্রভাব থাকে, তার প্রভাব খোদাভীরু মুসলমানের রক্ত পড়ার শক্তিশালী সম্ভাবনা বিদ্যমান। আচ্ছা, আমরা একটু আ আচ্ছা, এই ভিডিওটা দেখায় তো লাভ নাই। আচ্ছা, ঠিক আছে, একটু দেখাই, এই ভিডিওটা একটু দেখেন। এখানে কি বলে ওনারা। একটা ইসলামী আলোচনা সভা, একটু শুনেন, হ্যাঁ? হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায়, সে টিচারটা হচ্ছে হিন্দু। তো উনি আমাকে সালাম দেন, কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি ঠিক সঠিক জানি না। তো সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান, অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়, ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না। তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পারি, তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম একটু পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। মোটামুটি এরকম ধরনের মত আছে। তারপর আপনি আচ্ছা, কত সুন্দর কথা বললেন। আমরা ইসলামী নৈতিকতার মানে ইয়াগুলা দেখতেছি একটা, একটা করে। এবং মরণোত্তর অঙ্গদান এই জিনিসটা তো খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়, যে যারা মারা যায় তারা যদি তাদের ডেড বডিটা ডোনেট করে দিয়ে যায়, তাহলে সেই ডেড বডি থেকে কিডনি, চোখের কর্নিয়া এবং ফুসফুস এবং অন্যান্য যে সমস্ত অঙ্গ কাজে লাগে, সেগুলা দিয়ে তো একজন মানুষ যে অসুস্থ সে তো বেঁচে উঠতে পারে। সিফাত ভাই, এটা তো আপনি জানেন যে জি মরণোত্তর জি দেহদান বিষয়টা কি? এটা তো জানেন। জি আসিফ ভাই, আমি জানি তো। ইসলামে কি এটা কি মানে বৈধ নাকি অবৈধ? ইসলামে এটা নাজায়েজ। আচ্ছা, এটা হচ্ছে একটা কুফরি কাজ। আমরা দেখি ফতোয়া গ্রন্থ থেকে দেখি, স্বেচ্ছা কিডনি প্রদান করা, এটা শরঈ বিধান মতে বৈধ হবে না। স্বেচ্ছা প্রদত্ত কিডনি প্রতিস্থাপন করা, এটা বৈধ না। মৃত্যু পরবর্তী চক্ষু দান করা বৈধ না, অনুমতি নাই। মৃত্যু পরবর্তী কিডনি চক্ষু দান করা বৈধ না, অনুমতি নাই। আপনি যদি এই যে ফুসফুস ইত্যাদি দান করা যাবে মানে কিনা এক কথায় কোনো অঙ্গ দান করা যাবে না আর কি। হ্যাঁ, মানে বডিটাকে ডোনেট করা যাবে না। এটাই মানে আলেমরা এটাই বলে। এখানে ভিডিও আছে। ভিডিও আপনি দেখে নিতে পারেন। আমি আপনাকে ভিডিও লিংক দিয়ে দিব পরে। এখন আর বাজাইলাম না। তো আমরা নীতি-নৈতিকতার মানে বেশ ভালো একটা মানে সফর করলাম আরকি। মানে ইসলামী নীতি-নৈতিকতা আসলে কি জিনিস? তো ইসলামে তো এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তো দেওয়া হয় নাই। শুধুমাত্র বিধানটা দেওয়া হয়েছে, তাই না? জি 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 আর নৈতিকতা তো নির্ভর করে হচ্ছে গিয়ে ওইটার বিচার বিশ্লেষণের উপরে। না হলে তো নৈতিকতা বোঝাই যাবে না। যদি আপনার জ্ঞানটা না থাকে সেটা ভালো নাকি খারাপ। জ্ঞানটা না থাকলে তো আপনি সেই নৈতিকতার জ্ঞানটাই তো আপনার যদি না থাকে, তাহলে তো আপনি বুঝতেই পারবেন না যে এটা নৈতিক নাকি অনৈতিক নাকি? জি ভাইজান, বুঝতে পারছি। তো জি ফারাজ ভাই অবশ্যই। আপনাকে যে জিনিসটা বলছে সেই জিনিসটাই হচ্ছে যে নৈতিকতা জিনিসটা হচ্ছে সেই মানে নলেজটা, যে যাচাই করার যে নলেজটা, সেটাই হচ্ছে নৈতিকতা। এখন যদি আপনি সেই নলেজটাই না থাকে, সেটা যাচাই করার পদ্ধতি আপনার কাছে না থাকে, জাস্ট আপনার একটা গ্রন্থে লেখা আছে নাকি লেখা নাই, অমুকে কইছে নাকি অমুকে কয় নাই, আল্লাহ কইছে নাকি আল্লাহ কয় নাই, এটার উপরে নির্ভর করে, তাহলে তো সেটাকে আদৌ কোনো নৈতিকতাই বলা যায় না। সেটাকে বলতে হয় একটা রুলস অ্যান্ড রেগুলেশনস। আর নৈতিকতা শুধুমাত্র সেটা, যেটা যাচাই বাছাইয়ের পরে সেটা থেকে বোঝা যায় যে এই জিনিসটা সকলের জন্য ভালো নাকি সকলের জন্য মন্দ। হ্যাঁ, সিফাত সাহেব, আপনার প্রশ্নের উত্তর শেষ। হ্যাঁ ভাই, ধন্যবাদ, আমি বুঝতে পারছি। আর আরেকটা কোশ্চেন হচ্ছে আমাকে একজনে বুঝিয়েছিল এই আল্লাহ নিয়ে তর্ক বিতর্ক করার কারণে। সেই কোশ্চেনটা আমি আপনাকে একটু করতে চাই, এবং এটার কোনো কিছু আমি বলতে পারিনি, মানে বিজ্ঞান ভিত্তিক কথাটা ছিল যে আপনার ওটা ছিল আপনার কনসিয়াস, মানে মানুষের যেই চেতন, মানে এরকম যে কনসাসনেস, জি জি কনসাসনেস, জি 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 জি। ওইটা ছিল আর চেতনা। কি, যে
জি জি জি, যে মস্তিষ্কের যে চেতনার যে জৈবিক প্রক্রিয়া আর কি, যে নিষ্প্রাণ পদার্থ জৈব রাসায়নিক হচ্ছে আত্মসচেতন কিভাবে হয়ে গেল। আমরা তো রাসায়নিক বিক্রিয়ার ফলে তাইলে আমি ভাবছি, মানে এমন প্রশ্ন কি ওঠে না, চেতনা একটা অতিপ্রাকৃত গুণ যার ব্যাখ্যা হচ্ছে বস্তু জগতে তাহলে নেই। তাহলে সেটার একটু প্রমাণটা দিতে বলেন যে চেতনা যদি একটা অতি প্রাকৃতিক হয়ে থাকে, জি জি তাহলে সেটার একটা প্রমাণ দিতে বলেন যে উনি কিভাবে বুঝলেন যে জড় পদার্থ থেকে আ প্রাকৃতিক উপায়ে প্রাকৃতিক উপায়ে চেতনা চেতনা আসতে চেতনা পারে আসা না। সম্ভব না। শুধুমাত্র কেবলমাত্র অলৌকিক উপায়ে এটা আসতে পারে। এটার কি সপক্ষে কোনো প্রমাণ উনি দিয়েছেন? না, প্রমাণ দেয় নাই, কিন্তু উনি আর কি আমাকে হচ্ছে এটা বলেছে, কিন্তু যদিও তো এটা না, মানে এটা তো বুঝতে একটা গেলে ঠিক। এটা তো একটা স্টেটমেন্ট যে এটা ধরেন আসতে পারে ধরেন না। আমি আপনি জানেন না, ধরেন আমরা যদি জিজ্ঞেস করেন ভাই চেতনা কেমন আসলে বিশ্লেষণ করেন, ভাই এই সম্পর্কে আমার পড়াশোনা নেই। একটা জড় পদার্থ থেকে প্রাকৃতিক উপায়ে কিভাবে চেতনা আসছে, আপনি যদি আমাকে বিশ্লেষণ করতে পারেন, এটা আমি বিশ্লেষণ করতে পারবো না, কারণ আমার পড়াশোনাটার মধ্যে না। নাও কেউ যদি দাবি করে আপনাকে, যে আমার জ্ঞান নেই এই সম্পর্কে, কেউ যদি আপনাকে দাবি করে যে জড় পদার্থের থেকে যখন জীবিত পদার্থে রূপান্তরিত হলো, তখন তার মধ্যে চেতনা প্রাকৃতিক উপায়ে আসা সম্ভব না, চেতনা আসতে হলে অতি প্রাকৃতিক উপায়ে আসতে হবে, এটা একটা দাবি না ভাইয়া? যে জি চেতনা প্রাকৃতিক উপায়ে আসা সম্ভব না, অতি প্রাকৃতিক উপায়ে আসতে হবে। তখন আমি তার কাছে কি চাবো, এটা সম্পর্কে রেফারেন্স চাবো, যে ভাই আপনি যে দাবি করলেন এইটা আহ প্রাকৃতিক উপায় হওয়া সম্ভব না, এটা সপক্ষে যে দাবিটা করলেন সেই দাবির সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? যদি জি। প্রমাণটা না দিতে পারে, তাহলে তার দাবি তো সাথে সাথে বাতিল, যে সে তার দাবি সপক্ষে কোনো প্রমাণ দিতে পারছে না যে আমি জড় অবশ্য পদার্থের এটা মধ্যে বলেছিলাম প্রাকৃতিক উপায়। ভাইজান যে ঠিক আছে আমি মানলাম, কিন্তু এর থেকেই কি মানে প্রমাণ হচ্ছে যে গড আছে? আ আ এর আপনার থেকে প্রমাণ, এর সাথে তো পুরো সরাসরি কানেকশন নাই। যখন আপনি অতি প্রাকৃতিক বলবেন, অতি প্রাকৃতিক realm এ অনেক কিছু থাকে, যেমন গডের বিষয়টাও আসে, বাট সরাসরি আসে না। ট্রু, যেটা বলছেন ঠিক আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ যদি আপনি আগান, তখন তাকে আপনার জিজ্ঞেস করতে হবে যে জড় পদার্থের মধ্যে জড় পদার্থ থেকে যখন জৈব পদার্থে রূপান্তরিত হয়, তখন তার মাধ্যমে যে তখন তার মধ্যে যে প্রাকৃতিক উপায় চেতনা আসবে না, অতি প্রাকৃতিক উপায় আসবে, এটা সপক্ষে তার কাছে কি এভিডেন্স আছে? আপনি কি কথা বুঝতে পেরেছেন ভাই? জি জি ফারাজ ভাই, এটা আমি বুঝতে পারছি যে এটা মানে এটা হচ্ছে একটা নিউট্রাল কোশ্চেন, মানে এদিকেও নাই ওইদিকেও নাই। কিন্তু আমার তো এই বিষয়ে আরো প্রশ্ন আছে। এই বিষয়ে তো আমার আরো ইম্পোর্টেন্ট প্রশ্ন আছে। আ আ সিফাত সাহেব, আপনি কি মনে করেন ওই যেই ঈশ্বরের দাবিটা করা হচ্ছে সেই ঈশ্বরের তো একটা চেতনা আছে নাকি নাই? হ্যাঁ অবশ্যই। ওয়াও! যেই ব্যক্তি আপনাকে বলেছে সেই ব্যক্তি তো মুসলিম নাকি? জি 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 অবশ্যই। আচ্ছা, ইসলাম অনুসারে আল্লাহ পাকের তো হাত আছে, পা আছে, মাথা আছে, মুখ আছে। মানে আকৃতি আছে। যদিও এটা মানুষের মতো না, কিন্তু আকৃতি আছে। ঠিক আছে, আমরা ধরে নিতেছি আকৃতি বাট আছে। আসিফ ভাই, আমার একটু কথা আছে এখানে। সেটা হ্যাঁ, হচ্ছে বলেন। আমি শুনছিলাম যে আল্লাহ তাআলা নিরাকার। এটা আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি এই মুহূর্তে আপনার কাছে সরি বলব, ক্ষমা চাবো। যে আল্লাহ নিরাকার আপনি প্রমাণ করে দিতে। আমি প্রমাণ করে দিব যে আল্লাহ পাকের হাত আছে, পা আছে। আল্লাহ হাতের ২ হাতই ডান হাত এবং আল্লাহ পাক পা দিয়ে জাহান্নামকে চাপ দিবে কিয়ামতের ময়দানে। সেগুলো আমি একটু পরে আপনাকে প্রমাণ দেখাচ্ছি। একটু ধৈর্য ধরেন। আ আপাতত ধরে নিই যে আল্লাহ পাকের আকার আকৃতি আছে। আকার আকৃতি সম্পন্ন একটা চরিত্র, যে চরিত্রের নাকি আবার কনসিয়াসনেস আছে, চেতনা আছে। এই আকার আকৃতি মানে শরীর, আল্লাহ পাকের একটা শরীর আছে, একটা বডি আছে, যে বডিটা আবার আরশে সমাসীন, মানে আরশে বসে আছে। এবং আল্লাহ পাকের যে পা রাখার জায়গা, সেই জায়গাটাও আছে। এই যে আকার আকৃতি সম্পন্ন একটা সত্তা, যার একটা চেতনা আছে, তাহলে তো বোঝা যাচ্ছে যে সেই শরীর থেকে সেই চেতনাটার উদ্ভব ঘটেছে। তার শরীরটা যদি জড় পদার্থ দ্বারা তৈরি হয়ে থাকে, সেই চেতনাটা কিভাবে চেতনাতে পরিণত হইল, সেটার ব্যাখ্যাটাও তো আপনার ওই মুসলিম ফ্রেন্ডের দিতে হবে। হুম, এখন আমি আপনাকে সেই জিনিসগুলো একটু দেখাচ্ছি যে আল্লাহ পাকের যে বডি আছে, ইসলামের আল্লাহ পাক যে একটা বডি সম্পন্ন আল্লাহ পাক, সেই বিষয়টা প্রমাণ আমরা এখন একটু করি। আ দাঁড়ান ১ সেকেন্ড, আমি একটু আচ্ছা, এখানে তো ওইটা সরানোই যাচ্ছে না। ঠিক আছে, আমি একটু ফারাজ ভাই, আমি তাহলে এই আ ওই মানে স্ক্রিন শেয়ার দিয়ে আমি ভিডিওগুলো দেখাচ্ছি। কারণ এখানে ইয়াটা দেখানো যাচ্ছে না। এটা সরানোই যাচ্ছে না। কি হলো বুঝলাম না। ঠিক আছে, আমি একটু দেখাই, এই জিনিসগুলো একটু দেখানোর দরকার আছে। আ দেখেন আল্লাহ পাকের কি আছে আমরা একটু দেখি। এটা অনেক বড় ভিডিও। আ মঞ্জুর ইলাহির। আ তারপরে হচ্ছে গিয়ে মুফতি ইব্রাহিমের। তারপরে হচ্ছে গিয়ে কাটটা যে দেখাবো, অনেকগুলো ভিডিও আছে এই বিষয়ে। আচ্ছা, এটা একটু ছাড়ি, শোনেন একটু। দুনিয়ার বুকে আপনি তার দাপট দেখেন নাই, দূরের এক সেকেন্ড। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন, তিনি পর্দা দিয়ে ঘিরে রেখেছেন তাকে, যাতে করে সবকিছু নষ্ট না হয়ে যায়। যদি তিনি পর্দা খুলতেন, সবকিছু পুড়ে ছাই হয়ে যেত। আসনের মাঠে আল্লাহ তাআলা আপনাকে তেমন চোখ দিবেন যে চোখে আপনি সহ্য করতে পারেন।
এমন শরীর দিবেন যে সকল সহ্য করতে পারে। আপনি যদি জান্নাতে যান, জান্নাতে গেলে যেহেতু জান্নাত গুলো হচ্ছে আরশের নিচে, আরশের নিচে জান্নাত, আরশের নিচে হবে জান্নাত, সবচেয়ে উপরে টপ লেভেলে জান্নাতের ফেরদাউস, প্যারাডাইস যেটাকে বলেন আপনারা, সেটা হচ্ছে সরাসরি আরশের নিচে। যে সেখানে যাবে উপরের দিকে তাকাবে, আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ। আচ্ছা, আল্লাহকে তাহলে দেখা যায়, মানে দেখতে পাবে আর কি। আমরা এই ভিডিওটা একটু দেখি, পুরোটুক দেখবো না, অল্প অল্প দেখবো। নিরাকার কথাটি নাস্তিকতার শামিল। নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিকবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে, যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। কিন্তু ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহ শোনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন। তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন, ফায়াতিহিম ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফিহা, আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নাই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়, এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। কোরআন বলছে আল্লাহর হাত আছে, কিন্তু সে হাত কোন সৃষ্টির হাতের মতো। আচ্ছা, আমরা মোটামুটি দেখলাম, অনেকগুলা ভিডিও আছে আমার কাছে এই বিষয়ে, আল্লাহ পাকের আকার আকৃতি। এখানে এই হাদিসটা একটু দেখি আমরা। সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত 4727 নম্বর হাদিস, যে সকল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে তাদের, মানে আল্লাহর আরশটা এত ভারী, আল্লাহ পাক হয়তো অনেক মোটা, অনেক বেশি খায় দেয়, এই কারণে অনেক মোটা হয়ে গেছে, বয়স তো হয়েছে, মোটাও হয়ে গেছে অনেক, এই কারণে যে মানে অনেকগুলা ফেরেশতা আবার আল্লাহর এই আরশটারে বহন করতে হয়। হ্যাঁ, দেখেন একজন ফেরেশতা আবার এত বড় যে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হলো 700 বছরের দূরত্বের সমান, মানে বিরাট বিরাট বড় ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে। আল্লাহর আরশ আবার মাঝে মাঝে কাঁপেও ওঠে। দেখেন এখানে এই হাদিসে একজন সাহাবীর মৃত্যুতে আল্লাহর তাকদীর জানা আল্লাহ পাক, যে আল্লাহ পাক নিজেই মানুষের মৃত্যুর পাঠায়, ফেরেশতা পাঠায়। সেই আল্লাহ নাকি সাদ ইবনে মুয়াজের মৃত্যুতে এতই কষ্ট পাইছিল যে আল্লাহর আরশটা কেঁপে উঠছিল। মানে কি একটা মুসিবত ভাই, কি একটা মানে অবস্থা, চিন্তা করেন। কোরআনে এই জিনিসটা বলা আছে, রবের চেহারা, অনেকগুলো আয়াতে এই জিনিসটা বলা আছে, আল্লাহর চোখের কথা বলা আছে, এবং আল্লাহর যে চোখটা যে টেরানা সেটা স্পেসিফাই করে দেয়া আছে সহিহ মুসলিমের হাদিসে। এবং আল্লাহ পাক যে আমি বললাম পা দিয়ে যে চাপ দিবে, সেটা সেই হাদিসটা দেখাচ্ছি। দেখেন এখানে আছে পা দিয়ে চাপ দেওয়ার হাদিসটা, দাঁড়ান, এই যে দেখেন এই হাদিসটার ভিতরে বলা আছে সুনান আবু দাউদ শরীফ, আর রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ কিয়ামতের দিন আসমানসমূহকে গুটিয়ে তার ডান হাতে নিয়ে বলবেন আমি ব্লা ব্লা ব্লা, মানে খুব গর্ব করে বলবেন, আরে আমি তো এই অমুক, আমি তো তমুক, আমি তো এইটা সেইটা, বিরাট মানে বাপের বেটা, বিরাট মস্তান সে, হ্যাঁ মস্তানি দেখাবে আর কি, মানে কিয়ামতের ময়দানে। তিরমিজি শরীফের 2140 নম্বর হাদিসে বলা আছে, এটা যদিও এটাকে ভাবে ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু এটা আমরা বাদ দিলাম। আরেকটা হাদিস আছে যে আল্লাহর পা দেখেন, সহিহ বুখারী 6941 নম্বর হাদিস, আল্লাহ তাআলা তার কদম জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে। মানে হচ্ছে জাহান্নামে যখন পাপীদেরকে ভরা হবে, তখন জাহান্নাম বলবে আরো দাও আরো দাও, তখন কিন্তু জাহান্নাম ভর্তি হয়ে যাবে। তখন আল্লাহ পাক কি করবে, পা দিয়ে চাপ দিয়ে জায়গা করবে। মানে আমরা যখন একটা বড় জিনিসের ভিতরে জিনিসপত্র ভরি, তখন যদি মানে জায়গা না হয়, তখন একটু চাপ দিয়ে, উপর দিয়ে চাপ দিয়ে তারপর আবার ভরি। আল্লাহ পাক সেইভাবে জাহান্নামে পা দিয়ে চাপ দিয়ে এরপরে আবার পাপী বান্দা ঢুকায় পরিপূর্ণ করবে। এটা একদম এই হাদিস থেকে একদম স্পষ্ট যে আল্লাহ পাকের এই যে বডি আছে, তো এই বডি থেকে যে উৎপন্ন, বডি থেকে যেই বডি যেহেতু আছে, সে একটা আকার আকৃতি সম্পন্ন সত্তা, আকার আকৃতি সম্পন্ন সত্তার একটা কনসিয়াসনেস আছে। তাহলে ভাই সেটারও তো ব্যাখ্যা দিতে হবে আপনার, তাই না? কি বলেন? জি 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 ভাই, এটার ব্যাখ্যা কিভাবে দিবেন? যদি আপনি যদি এটা দাবি করেনও, ধরেন এটার প্রমাণ আপনি আমাদেরকে কইরাও যদি দিতে পারেন যে একটা জড়বস্তু থেকে কনসিয়াসনেস আসতে হইলে একটা অতি প্রাকৃতিক একটা সত্তার হাত থাকতে হবে, এটা যদি প্রমাণ করতে পারেন, তখন তো আমরা আরেকটা কোশ্চেন করব যে তাহলে আল্লাহর কনসিয়াসনেস কিভাবে হইলো? এইটা তো ওই স্টেজে আপনি পার হইতে পারবেন না, আমি গ্যারান্টি দিতে পারি। ওই স্টেজে আপনি পার হইতে পারবেন না, কিন্তু ওই স্টেজ পার হওয়ার পরেও তো আপনি মানে নিষ্কৃতি পাইবেন না, আপনার তো আরেকটা অ্যানসার দিতে হবে। জি আসিফ ভাই, বুঝতে পেরেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ফারাজ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবার কোনো কিছু জানার থাকলে আমি লাইভে আসবো। আমি